আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধু, প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন, সাভার অদরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খুরশেদুজ্জামান ফিরোজী স্যারের ছোট ছেলে কৃতি ফিরোজী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। কৃতি ফিরোজীর সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে। আমরা সাভারবাসী তাদের পাশে আছি। এই ধারাবাহিকতায় আমরা গতকাল 7 জানুয়ারি মঙ্গলবার একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম। সেই চ্যারিটি কনসার্টের আয়োজনের মূল লক্ষ্য ছিল আমরা সাভার আশুলিয়া ধামরাইবাসী সহ বাংলাদেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন সবাইকে অবগত করা বিষয়টি যে আমরা কৃতি ফিরোজীর সুচিকিৎসার জন্য যেখানে 30 থেকে 40 লক্ষ টাকার প্রয়োজন, এই টাকাটা কিভাবে সংগ্রহ করা যায়। তো আমরা এই চ্যারিটি কনসার্টের মাধ্যমে আর্থিক অনুদানের একটি সুব্যবস্থা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের চ্যারিটি কনসার্টটা সফল হয়েছে এবং এই সফলতার দ্বারপ্রান্তে যারা ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন অনেকেরই শব্দের কারণে কিংবা যে কোনো কারণবশত হয়তোবা অনেকেরই কষ্ট হয়েছে কিছুটা সময়, কিংবা কারো মন জয় করতে পারেনি, কিংবা কারো মনের কাঙ্ক্ষিত গানটি শোনাতে পারেনি। তো এই অনাকাঙ্ক্ষিত কারণে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, সেজন্য আমাদের যে আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তোবা অনেকের মনে কষ্ট দিয়েছি, মনের অজান্তে হয়তোবা কোনো কথা বলে ফেলেছি, কোনো কাজের মাধ্যমে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই চ্যারিটি কনসার্ট, এই মানবিক প্ল্যাটফর্মটাকে আপনারা সবাই পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন যার যতটুকু সামর্থ্য অনুযায়ী, এবং এই সাহায্য শুধু এখানেই সমাপ্তি নয়। এই সাহায্য কৃতির সুস্থ হয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। আপনারা পরবর্তীতে যে যতটুকু সামর্থ্য আছে, কৃতির আর্থিক অনুদানের জন্য একটি বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, সেখানে আপনারা অনুদান দিতে পারেন, কিংবা আমার পাশে কৃতি বড় ভাই মিতু ফিরোজী আছে, ওর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যারা আয়োজক কমিটি আছে আমাদের সাথেও যোগাযোগ করে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের পাশে এনাম মেডিকেল একটি হাসপাতাল আছে, সেখানে রোগীরাও ছিল, কিছুটা শব্দ তাদের কানেও গিয়েছে। এজন্য আসলে আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমরা চাইনি, তারপরে হয়ে গেছে। যেখানে আমরা চেয়েছিলাম বেলা 3টা থেকে 9টা পর্যন্ত সময়টা নির্ধারিত করেছিলাম, পরবর্তীতে দর্শকদের কারণে কিংবা অনেকেরই রিকোয়েস্টে আমরা সেখান থেকে 11টা পর্যন্ত সময় নিয়েছি। যাই হোক, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে সেজন্য আন্তরিকভাবে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আর গতকালকে আমরা এই আয়োজনের চ্যারিটি কনসার্টের মাধ্যমে যে অর্থ সংগ্রহ হয়েছে, সেই অর্থ সংগ্রহ প্রথম থেকেই শেষ পর্যন্ত মিতু তার পরিবার সবাই ছিল প্রোগ্রামে, এবং কত টাকা সংগ্রহ হয়েছে আমরা এই টাকা কিংবা আমাদের কোনো বিকাশ নাম্বারটা আমার কোথাও দেওয়া হয়নি। আমরা এই টাকা হাত দিয়েও ধরে দেখিনি। প্রথম থেকে যে বক্সগুলো কালেকশন করা হয়েছিল সেই বক্সগুলো মিতুর পরিবার সাথে থেকে সেই বক্সের টাকা সংগ্রহ করেছে এবং গণনা করেছে কত টাকা সংগ্রহ হয়েছে বিকাশে কিংবা বক্সে, এবং হ্যান্ড কালেকশন কত সংগ্রহ হয়েছে সেটা মিতু ফিরোজীর কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। টাকার পরিমাণটা আসলে জানানোর আগ মুহূর্তে আমি দুটো কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো গতকালকের যে আয়োজনটা ছিল, এই আয়োজনের পিছনে যারা কাজ করেছেন, আয়োজক কমিটি, তারপর যারা মিউজিশিয়ান ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপর যারা সাউন্ড সিস্টেম দিয়েছেন, ডেকোরেশনে যারা ছিলেন, প্লাস ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করেছেন, ইভেন সবচেয়ে বড় বিষয় আপনাদের জন্য তো এই আয়োজন ছিল, আপনারা যেহেতু এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আন্তরিকভাবে অন্তরস্থল থেকে। দ্বিতীয়ত হচ্ছে, আসলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে অনেক প্রবলেম আসে, আসলে আমাদের মাঝখানে আসে। কখনো আমরা বুঝতে পারি, কখনো বুঝি না। যারা দূরে থাকে তারা হয়তো বুঝি না, আর যারা কাছে থাকি আসলে তারা বুঝতে পারি। গতকালকে প্রোগ্রাম আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে সাকসেসফুল হয়েছে। উপরওয়ালা চেয়েছেন
এবং আপনাদের সহযোগিতা পেয়েছি। সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ আমাদের যে অ্যামাউন্টটা এসেছে আমি একটু পরে ঘোষণা করবো আপনাদের মাঝে, ডিটেলসে বলবো, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ছিলাম। আর আমাদের মূল প্রোগ্রামটা স্টার্ট হওয়ার কথা ছিল 3টা থেকে, একদম 9টার মধ্যে শেষ করার কথা ছিল। তো যান্ত্রিকতা ত্রুটির জন্য আর কিছু প্রবলেমের জন্য আমাদেরকে সেটা এক্সটেন্ড করতে হয়েছে 11টা পর্যন্ত, যে কারণে আমাদের উপর থেকে প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসছিল যাতে আমরা দ্রুত এই প্রোগ্রামটা আসলে শেষ করি। আর আমাদের অনেক সঙ্গীত শিল্পী ছিলেন, তারা দেখা গেছে যেহেতু এটা একটা চ্যারিটি শো ছিল, সেক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে তাদের বিভিন্ন প্রোগ্রাম ক্যান্সেল করে এসে আমাদের কাছে এসেছেন জাস্ট কৃতির পাশে দাঁড়াই এই জন্য। তো তারাও দেখা গেছে খুব বেশি পারফর্ম করতে পারেনি। যাই হোক, ওয়াজেভার, এই বিষয়গুলো সবকিছু মিলে আমি আন্তরিকভাবে সবার কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি। আমি ব্যক্তিগতভাবে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, হয়তো সেভাবে তারা তেমন মূল্যায়ন পাননি, কিন্তু অন্তঃস্থল থেকে যে দোয়াটা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, এটা উপরওয়ালা অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি। আমাদের গতকালকে আমরা যে কালেকশন করেছিলাম, মানে আমাদের যে ফান্ডটা এসেছে, আপনাদের সহযোগিতা যে এসেছে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি আপনাদের কাছে। তো এ যাবৎ আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি, সেটা 3টা ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে বক্স কালেকশনের মাধ্যমে যে ভলান্টিয়ার গুলো আপনাদের কাছে গিয়ে গিয়ে সাহায্য আবেদন করেছে, সেখান থেকে এসেছে মোট 47,674 টাকা। অনেকে দেখা গেছে বক্স চলাকালীন সময়ে হয়তো বক্স খুঁজে পাননি, বা আয়োজক কমিটির কাছে কিংবা আমাদের কাছে হ্যান্ড টু হ্যান্ড আপনারা টাকাটা পৌঁছে দিয়েছেন। সেখানে টোটালটা এসছে আমাদের কাছে 38,350 টাকা। এছাড়াও আমাদের বিকাশ নাম্বার ছিল, যে বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠিয়েছেন, সেখানে ইন টোটাল এসছে 50,000 টাকা। এর মধ্যে এই 50,000-এর মধ্যে গতকালকে আমাদের যে খুব কাছের ভাই, তার নাম হচ্ছে অভি, যে বর্তমানে এখন পর্তুগালে আছে, সে নিজেই দিয়েছে 20,000 টাকা। আমি স্পেশালি অভিকে থ্যাঙ্কস জানাচ্ছি। আজকে যাবত টোটাল যা আসছে, টোটাল যে টাকাটা আসছে আমাদের হাতে, সেটা হচ্ছে 1,36,024 টাকা। আলহামদুলিল্লাহ, আজকে 2,000 টাকা আবার আসছে আমাদের কাছে, এসে পৌঁছে যাবে, সেটাও আপনাদেরকে জানাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে গতকালকে আপনাদের সহায়তা যে বক্সটা আছে, আমি এটা আপনাদেরকে দেখাবো একটু পরে, কিন্তু তার আগে আমাদের আয়োজক কমিটিতে যারা যারা ছিলেন, আমি এক এক করে তাদের কাছে আপনার কাছে একটু কিছু কথা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আছি ইমনের কাছে। আসসালামু আলাইকুম। আসলে এই কালকে আমরা যে চ্যারিটি কনসার্টটা করেছি কৃতির জন্য, আপনারা জানেন আমরা খুব অল্প সময় পেয়েছি। আমি বিশেষ করে এই জায়গাটা যখন স্টার্ট করছি, আমার সাথে আমাদের ক্যানেডি ছিল, আপনার ক্যানেডি সবাইকে চিনেন, সোহেল ছিল, রনি ছিল। আমরা প্রথম মিটিংটা করছি, আমাকে যখন মৃত্যু জানাইছে তখন থেকে কিন্তু আমরা প্ল্যান করছি, ঠিক আছে আমরা কিভাবে করতে পারি। তো আমরা এই 3-4 জন মিলেই কিন্তু একটা প্ল্যান করছি হুট করে। আমার মনে হচ্ছে আমার খুব বেশি সময় পাইনি, আমরা মোটামুটি গত 3-4 দিন একটা প্ল্যান করে আমরা কিছু করছি। তো এখানে আমরা চেষ্টা করছি যে আমাদের সাভারের মিউজিশিয়ান যারা আছে এদেরকে সবাইকে একসাথে করে একটা চ্যারিটি কনসার্ট করার জন্য। এমনকি আমি অনেক বেশি খুশি হয়েছি যে আমাদের সাভারের সব মিউজিশিয়ানরা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, ওরা আমাদের সাথে সবাই মিলে একসাথে করে আমরা প্রোগ্রামটা সাকসেস করতে পারছি। তো এই জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই হলো আমার সাভারের মিউজিশিয়ানদের, প্লাস আমার সাথে যারা ছিল ক্যানেডি, সোহেল, রনি, এখানে আমাদের রাহাত আছে, আর সৈকতকে আপনারা দেখতে পাচ্ছেন। সৈকতকে দেখছেন, হয়তো আপনারা হয়তো ওকে চিনেন। সৈকত কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে। সৈকত কালকে সকাল 7টা থেকে টানা, আমি সৈকতকে একটু দেখাতে চাই, সে রাতের 1টা-1:30টা পর্যন্ত আমাদের সাথে ছিল। সকাল 7টা থেকে আমাকে সে 7টায় ফোন দিছে যে ভাইয়া কাজ করছে। তো সৈকত অনেক বেশি পরিশ্রম করছে, ও কৃতির বন্ধু, ও নিজে নিঃস্বার্থভাবে অনেক কাজ করেছে। আর আমাদের তো সোহেলকে চিনে নি, এখন সোহেল কিছু বলবে, ক্যানেডি কিছু বলবে। আমি চাই সোহেল কিছু বলে। ও আরেকটা যে নিলয়, তো আপনাকে দেখতে পাচ্ছেন, নীলা, আমি সরি নিলয়, দেখছেন যে সে কালকে সারাদিন পরশুদিন থেকে আমার সাথে ছিল, সে আমার সাথে অনেক কাজ করছে। আমি আসলে আই এম সরি ফর দ্যাট। আর একটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের এই চ্যারিটি কনসার্টে আমাদেরকে যে সবচেয়ে আমরা যে জিনিসটা আসলে ফোকাস করার জন্য যে সাউন্ড সিস্টেমটা লাগে, এটা আসলে আমাদেরকে যে স্পন্সর করেছে ওর কথা আসলে না বললেই নয়। ও হলো ইকবাল, আমাদের খুব কাছের একজন মানুষ। তো ইকবালের মায়া ইভেন্ট, ও আমাদেরকে এই চ্যারিটি কনসার্টে টোটাল সাউন্ডটাই স্পন্সর করেছে।
আর আরও আছে যে স্পন্সরের মধ্যে আমাদের আদর্শ ডেকোরেটর, আমাদের সাভারেরই কাকাকে আমরা বলেছি। কাকা আমাদের এক কথায়, আমি যখন ক্যানেডি যখন বলছে, কাকা এক কথায় আমাদেরকে সাপোর্টটা দিছে। তো এখানে আসলে আরও অনেকে আছে, তো সবার সহযোগিতা নিয়ে আমাদেরকে আসলে আমরা এই ইভেন্টটা সাকসেস করতে পারছি। তো আমরা সবাই চাই আমাদের কৃতিকে আমরা খুব দ্রুত সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো। আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আজকে আসলে আমরা জানিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কত টাকা উঠেছে, তো এটা আপনারা দেখলেন। তো আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা জানাই আমি সর্বপ্রথম যারা আমাদের সাথে ছিল, মানে এতটা শ্রম দিছে আমাদের সাথে, সেই মানুষগুলোকে। আর আমাদের সাভারে যারা আর্টিস্ট, মিউজিশিয়ান এবং সাউন্ড সিস্টেম যারা আমাদের সাথে ছিল, এদেরকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা বলে আসলে এর চেয়ে বেশি আর কিছু বলতে পারতেছি না, কারণ তারা যথেষ্ট পরিশ্রম করছে আমাদের সাথে মানুষগুলা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা কৃতির পাশে আবারও সবাই দাঁড়াবো, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার কামনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা এখানে যারা কথা বলতেছি সবাই একটু ক্লান্ত, কিন্তু এই ক্লান্তিটাও আমাদের অনেক প্রশান্তির, কারণ আমরা যতটুকু টার্গেট করেছিলাম যে কৃতির ব্যাপারে আমাদের যতটুকু আর্থিক সাহায্য আমরা মানুষের কাছ থেকে পাবো, আমরা আল্লাহর রহমতে তার চাইতে আমরা করে আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। তো এখানে চিন্তা করে দেখেন এই মানুষগুলোর হয়তো আমাদের অনুষ্ঠানে অনেক ভুল ত্রুটি ছিল, কারণ এতগুলো শিল্পীকে অ্যারেঞ্জ করা আর এই কৃতির কথা শুনে, সাহায্যের কথা শুনে প্রত্যেকটা শিল্পী এমন ভাবে ছুটে আসছে, আমরা তো ভাই মুগ্ধ হয়ে গেছি, অবাক হয়ে গেছি। কত ভিড় বলেছে, কিভাবে এত মানুষ আসলো। নির্মল আর সোহেল ওরা ইউনিয়ন অফিসে গেছে, তারপরে থানাতে গেছে, হাই স্কুলে গেছে, আমরা তাদের কাছ থেকেও সহযোগী পেয়েছি এবং সব পাশে থাকার তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং সেটা রাখছেন তারা। তো যাই হোক, অনেক ভুলভ্রান্তি ছিল আমাদের, কিন্তু আমরা যে সর্বোপরি কৃতির জন্য সামান্য কিছু হলো করতে পারছি, এটাও উপর আল্লাহর রহমত আর সাভারের মানুষের ভালো মনের পরিচয়। এটা যদি কৃতজ্ঞতা না প্রকাশ করি তাহলে আসলে অকৃতজ্ঞের মতো কথা হবে। সেই সাথে কৃতজ্ঞতা জানাতে চাই যারা পারফর্ম করেছে, যারা এগিয়ে এসেছে, শিল্পী সমাজ। অনেকে হয়তো মন খারাপ করছে, কেউ হয়তো 2টা গান গাইতে পারছে, কেউ হয়তো একটা পারছে, কেউ হয়তো পারেই নাই। তাদের কাছে আমাদের করজোরে ক্ষমা চাই, আপনারা মনে কষ্ট নেবেন না। কারণ হচ্ছে কি, আমাদের এটা কারো ব্যক্তিগত প্রোগ্রাম ছিল না, এটা সম্মিলিত একটি চ্যারিটি প্রোগ্রাম ছিল। আমরা এমনও আমাদের কাছে শিল্পী আসছেন যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন, তো সেই ব্যক্তিও কৃতির জন্য স্টেজে উঠে গান করছে। তখন যারা মিউজিশিয়ান ছিলেন, যন্ত্রী শিল্পী ছিলেন, আমি যন্ত্রী শিল্পীদের কাছেও কৃতজ্ঞতা জানাই, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আসসালামু আলাইকুম। শুরুতেই আমাদের এই আজকের আয়োজক কমিটি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে কৃতির জন্য যে আমাদের যেই এই আয়োজনটা, এই চ্যারিটি কনসার্ট, এইখানে যারা লজিস্টিক্স সাপোর্ট যারা দিয়েছে, সাউন্ড এবং ইভেন্ট, ওই যে মায়া ইভেন্ট সাউন্ড, মায়া ইভেন্ট, আচ্ছা, আমাদের আজমল আমিন স্যার, ঠিক আছে, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের বড় ভাই বেরাদার, সবাই আমাদের পাশে ছিলেন। তিমির মামা, বিশেষ করে তিমির মামার কথা না বললেই নয়, উনি আমাদের অনেক সিনিয়র একজন সঙ্গীত শিল্পী সাভারে, ঠিক আছে, ওনার হাত ধরে অনেকে অনেক কিছু অনেক পর্যায়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, আমি এত কথা না বাড়াই। কৃতির এই সমস্যাটা যখন স্যার একদিন ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমরা তো ছোটবেলা থেকে স্যারের স্টুডেন্ট, স্যারের অনেক স্মৃতি, অনেক কিছুই মনে পড়ে। আচ্ছা, স্যারের এই বিষয়ে জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে দিবে, এরকম একটা স্ট্যাটাস পাওয়ার পরে মন থেকে অনেক খারাপ লাগলো যে কি করবো স্যারের জন্য, কি করবো। ওনাকে তো ফোন দিয়ে বলারও সাহস পাচ্ছি না যে আমরা কিছু করতে চাই। গতকালকে আপনাদের যে আর্থিক সহায়তা আমরা পেয়েছি, সেই বক্সটা আমার হাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ওই বক্সটা ওপেন করতে যাচ্ছি।
এখানে সংখ্যা টোটাল কত টাকা আছে, টোটাল এখানে এই বক্সের মধ্যে ক্যাশ কত আছে? এই বক্সের মধ্যে 47,674 টাকা। আর আমরা যে কালকে ক্যাশ যেটা পাইছি ওই 37,000 কত যেন ছিল ওইটা? ওটা 38,350 টাকা। সব মিলে এই টাকাটা এখানে আছে তো? হ্যাঁ, সব মিলে এখানে। তাহলে কত আছে এই বক্সে এখন? এই বক্সে এখন আছে 86,024 টাকা। 86,000 টাকা না? হ্যাঁ, 86,024 টাকা। এখানে এই বক্সে এই বক্সে এখন যা আছে সেটা টোটাল হ্যান্ড ক্যাশ এবং বক্স মিলে 86,024 টাকা আছে। আর বাকিটা তো বিকাশে আছে। আর বাকিটা হচ্ছে বিকাশে আছে। তাহলে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 1,36,024 টাকা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আশা করছি আগামীতে আপনারা পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমাদের একান্তই কাম্য। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সহযোগিতায় আমাদের যে টাকা সংগ্রহ হয়েছে অনুদান, সেই টাকা সম্পূর্ণ বুঝে পেয়েছে কিংবা আমরা বুঝিয়ে দিয়েছি। আর এই টাকায় যে শেষ তা নয়, এই যে টাকাটা উঠেছে সেটা হচ্ছে শুধুমাত্র একদিনের চিকিৎসা খরচ। তো আমি সবার কাছে অনুরোধ জানাবো, আমার শুভাকাঙ্ক্ষী কিংবা বন্ধুপ্রিয় ভাই বোন, শ্রদ্ধাভাজন গুরুজন, ম্যান ফর ম্যান ফোর্সের শুভাকাঙ্ক্ষী যারা আছে, দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন, আমি সবাইকে জোর করহাত দিয়ে আমি অনুরোধ জানাচ্ছি যে আরো সহযোগিতা প্রয়োজন। যেখানে 40 লক্ষ টাকা প্রয়োজন সেখানে 1 লক্ষ টাকা আসলে কিছুই নয়। তারপরেও আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু পাশে দাঁড়িয়ে আছেন। ঠিক এভাবে আরো সবাই পাশে দাঁড়ান, কারণ আমরা চাই যে কৃতি সুস্থ হয়ে ফিরে আসুক চিকিৎসার মাধ্যমে। চিকিৎসা করতে 40 লক্ষ টাকা লাগবে। তো সবাই যে যতটুকু পারো সহযোগিতা হাত বাড়িয়ে দিন। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতির সুস্থতা কামনা করে, এবং যে যেখানে অসুস্থ আছে সবার সুস্থতা কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে মানবতার কল্যাণে সারা জীবন নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।